আমি অমিত শুরু করছি আজকের বিষয় ভারতের সাংবাদিকতার প্রাচীনত্ব। ভারতবর্ষে প্রায় ২৫০০ বছরেরও আগে থেকে সংবাদ সংগ্রহ ও প্রচার কাজের অস্তিত্ব লক্ষ্য করা যায়। ভারতের প্রাচীন গ্রন্থাদি যেমন বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত প্রভৃতির সামাজিক ও রাষ্ট্রীয় ও প্রশাসনিক ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাব ভারতের সাংবাদিকতা কতটা প্রাচীন। ভারতের বৈদিক যুগের অন্যতম গ্রন্থ ঋগ্বেদে সূত ও পলাগল এই দুই শ্রেণীর কর্মচারীর উল্লেখ আছে। সূত হল পুরাণ কথক, রাজ সাংবাদিক, আবার সারথীও বটে তিনি। পলাগল সংবাদ বাহক। রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্যের শুরুতেই সাংবাদিকতার লক্ষণ খুবই স্পষ্ট। প্রথমটি শুরু হচ্ছে একটি পরিকল্পনার সংবাদ দিয়ে, আর দ্বিতীয়টি সাংবাদিক সম্মেলন বা প্রেস কনফারেন্স দিয়ে। এই দুই মহাকাব্যের বেশ কয়েকজন সাংবাদিক ও সাংবাদিক প্রায় চরিত্রেরও আমরা সন্ধান পাই, যেমন নারদ, বাল্মীকি, সুগ্রীব, হনুমান, সঞ্জয়, বিদুর। এরা সবাই সাংবাদিক। মহাভারতে সংঘটিত কুরুক্ষেত্র মহাসমরের বিশদ বর্ণনা পাওয়া যায় সঞ্জয়ের কাছ থেকে। যতগৃহে মাতা কুন্তী সহ পঞ্চ পাণ্ডবকে পুড়িয়ে মারার গোপন ও ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তটির সংবাদ খুব চতুরতার সঙ্গে সংগ্রহ করেছিলেন বিদুর। এদেরকে অবশ্য কোথাও সরাসরি সাংবাদিক নামে চিহ্নিত করা হয়নি, কিন্তু সাংবাদিকের কাজের সঙ্গে এদের কাজের কোনো পার্থক্য ছিল না। তবে আমরা এক্ষেত্রে আলোচনার শেষে বলতে পারি, এই সংবাদপত্র বা সাংবাদিকতা বর্তমানের মতো সর্বসাধারণের জন্য ছিল না, ছিল রাজদরবার বা রাজা বাদশাহ সম্রাট কেন্দ্রিক। ধন্যবাদ। আজকের আলোচনাটি আমরা করেছি পত্রভারতী প্রকাশনীর ভারতের সংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাস ১৭৮০ সন থেকে ১৯৪৭ তারাপদ পাল মহাশয় রচিত গ্রন্থটি থেকে। তার প্রতি কৃতজ্ঞতা।